আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে। বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন যেটা করি, ফজর নামাজ পড়ে আমার বাইরের এই সকালের ওয়েদার, মানে বাইরের বাতাস, ঠান্ডা একটা বাতাস অনেক ভালো লাগে। যত শীত হোক বা গরমকালে তো আরও ভালো লাগে, কিন্তু শীতকালেও আমি দেখা যায় চাদরটা গায়ে দিয়ে হলো আমি বেলকনিতে কিছুটা সময় হাঁটি। আমার খুব এই বাতাসটা আমার অনেক ভালো লাগে। যারা ফজর নামাজ পড়তে এই টাইমে ওঠে তারাই একমাত্র এই ওয়েদারটা ফিল করতে পারবে। এখন একটু হালকা একটা ঘুম দিয়ে নেব। এই যে ঘুম থেকে উঠে গেলাম, আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, আজকে ফ্রাইডে। তারপর একটু আর্লি উঠলাম। আজকে ছেলেকে নিয়ে ওর স্পোর্টসের ক্লাবে যাব। সবসময় হাজব্যান্ড নিয়ে যায়, সবসময় বলতে সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনিবার। মাঝে মধ্যে টঙ্গীতে যাওয়া হয়, আর যখন যায় না তখন হয়তো ওকে ক্লাবে ও খেলতে যায়। তো এই যে সকালের নাস্তাটা ওদেরকে দিয়ে আমি আমার নাস্তাটা নিয়ে নিলাম। ব্রেড ডিম দিয়ে ভেজে নিলাম আর ডিমে একটা পোস্ট করে নিলাম। এখন হাজব্যান্ড আমাদেরকে ওর 4 নম্বর সেক্টরে ওদের ক্লাবটা, ওকে আর আমাকে নামিয়ে দিয়ে হাজব্যান্ড একটু বাজারে যাবে, সেই জন্য আজকে আমার আসা। তা না হলে আমার হাজব্যান্ডই ছেলেকে নিয়ে আসে। তা ওদের যে 15 জনের একটা টিম, আমি দূরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তার মধ্যে শুধু আমার ছেলে আর আরেকটা ছেলে, ওরাই গোল দিতে পারলো, আর কেউ গোল দিতে পারলো না। তা ভালোই লাগলো মা হিসাবে। আমার ছেলে গোল দিতে পারছে। এটা হচ্ছে আমার বোনের ছেলে, সেও পারে নাই, অনেকেই পারে নাই। তা এখন আমার ছেলে দিবে। ভিডিওটা অনেক বড় ছিল, আমি শর্ট করে জাস্ট শুধু ওদের গোল করার ভিডিওটাই করলাম। এই যে আমার ছেলে ওই দিল। তা সবাই অনেক খুশি, স্যারও খুব খুশি হলো, আমারও ভালো লাগলো। এই যে বাসায় চলে আসলাম। এখন আসার পর দেখি খালা প্লেট বাটি ক্লিন করার পর জামা কাপড়ও ধুয়ে বারান্দায় নিয়ে গেল। তা আমি আবার কাপড়গুলো একটু মেলে দিব। হাজব্যান্ড বাজার নিয়ে আসছে, তো আমি কাপড়গুলো মেলে দিয়ে আর রান্না করতে চলে যাব, দুপুরে রান্না করতে। তা খালা ঘরটা মুছে নিল। হাজব্যান্ড ফার্মের মুরগি আর গরুর মাংস আনলো। তা ফার্মের মুরগিটা আমি রান্নার জন্য কখনো ব্যবহার করি না, সেটা হচ্ছে ওদের টিফিন আর বিকেলে নাস্তার জন্য ফার্মের মুরগিটা আমি ইউজ করি। বিভিন্ন আইটেম করে দিই, চিকেন ফ্রাই, চিকেন রোল বা এই টাইপের আইটেমগুলো ওদেরকে আমি হয়তো বা টিফিনে বা বিকেলে নাস্তায় করে দিই। তো আজকে রান্না করবো গরুর মাংস। যা রান্নার জন্য গরুর মাংসটা নিয়ে নিলাম, আর ফার্মের মুরগিগুলো আমি প্যাকেট করে ছোটো যতটুকু লাগবে সেই পরিমাণ প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। তা রান্নাটা বসিয়ে দিলাম। হাজব্যান্ড আর ছেলে জুমার নামাজ পড়তে চলে গেল, আমারও রান্নাটা বসিয়ে দিলাম। তা আজকে গরুর মাংসটা আমি ভুনা করব, সাথে কোনো আলু দেব না। তা আমি গরুর মাংস যখন ভুনাটা করি একটু অন্যভাবে রান্না করি। আমার হাজব্যান্ড একটা এই টাইপের ভুনাটা পছন্দ করে, সেটা হচ্ছে গরুর মাংস ভুনার পর লাস্টে আমি একটু সরিষার তেল, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাগার দিই, আর গোটা রসুন দিই। এই টেস্ট এইভাবে করলে মাংসের টেস্টটা অন্যরকম, খেতেও অনেক মজা। তো আমার গরুর মাংসটা রান্না কমপ্লিট। এখন মাছ ফ্রাই করে নিব। আজকে সরপুঁটি মাছ ফ্রাই করব। আর এটা মশলাটা আমি আগে মেখে রেখেছিলাম। তো মাছ রান্না শেষ করে গোসল করতে চলে যাব। গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু হালকা রেস্ট নিব দুপুর টাইমে। তাই যেমন সরপুঁটি মাছ ফ্রাই কমপ্লিট। তারপর গোসল করতে চলে গেলাম। খাওয়া দাওয়া করে বাইরের বেলকনি কাপড়গুলো শুকিয়ে গেল, সেগুলো নিয়ে আসলাম। তারপরে রেস্ট নিব। এখন ঘুম থেকে ওটা আসর নামাজ পড়ে দরজা জানলাগুলো লক করে দিলাম। প্রচুর মশা ঢুকে রুমের মধ্যে দরজা জানলা খোলা থাকলে। তাই একটু পরে মাগরিবের আজান দিবে, মাগরিবের নামাজটা পড়ে নিব। মাগরিব নামাজ পড়ে আমার জন্য 1 কাপ চা তৈরি করে নিলাম। আর বাচ্চারা বাবার কাছে বায়না ধরলো একটু বাইরে ওরা হাঁটতে যাবে, সেক্টরের মধ্যে একটু ঘুরবো। তা যেহেতু আজকে শুক্রবার, হাজব্যান্ডও বাসায়, তা বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম।
সন্ধ্যার পরে। এখন বের হব। এই যে আমরা হাঁটতেছি এই কাছেই 7 নম্বরের, এটা হচ্ছে উত্তর হাই স্কুলের সামনে। এখানে কয়েকবার আমার আসা হয়েছে, যেহেতু সেক্টরের মধ্যেই থাকি। তারপরে দেখলাম সামনে ফুচকা, আমারও কয়েকদিন যাবত শরীরটা ভালো না, তা ভাবলাম একটু টক বেশি দিয়ে চটপটি খাবো, আর বাচ্চারা ফুচকা খাবে। তা আমি আর আমার হাজব্যান্ড দুইজনে চটপটি নিলাম আর বাচ্চাদের জন্য ফুচকার অর্ডার দিলাম। তারপর সামনে যেয়ে দেখি ভুট্টা, ছেলে আর মেয়ে দুজনে ভুট্টা খাবে, ভুট্টা ভাজা। তো ওদেরকে দিয়ে আমি একটু সামনে গেলাম, আমার একটা ছোটো কাজ ছিল। ওরা এই ফাঁকে খাওয়া দাওয়া শেষ করে আমি সামনের দিকে একা একাই হাঁটতেছিলাম। একটা মানে শোপিস নিয়ে একটা বাচ্চা বসছে, অনেকগুলো বাঁশের বা এটা কি বলে এই জাতীয় হালকা জিনিসগুলো। তো আমি এগুলো দেখছিলাম আর ওরা খাওয়া দাওয়া করতেছিল। তো আমার হাজব্যান্ড আমার সাথে এসে একটা ল্যাম্পের দাম জিজ্ঞেস করলো, মানে জিনিস অনুযায়ী দামটা আমার কাছে খুব বেশি মনে হলো। তারপর আমি ছোট্ট একটা যে জিনিসটা জিজ্ঞেস করলাম, এটার দাম 200 টাকা চাচ্ছে। খুবই হালকা, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। তারপর নিলাম না, বাচ্চা ওদের কাছে চলে গেলাম। তারপর হাজব্যান্ড বললো যে ঝালমুড়ি খাবে, ওর এখানকার ঝালমুড়ি নাকি অনেক ভালো লাগে, ডিম দিয়ে, তারপরে মুরগির মাংস, আরও চানাচুর কী দেয় যেন। পাশে দেখলাম একটা মেয়ে ফুল হাতে মেয়েটা ছবি তুলতেছে, আর আমি দাঁড়িয়ে ওয়ালের লেখাগুলো পড়তেছিলাম। এটা জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় প্রত্যেকটা দেওয়ালে এই ধরনের অনেক কিছু লেখা আছে। তারপরে পাশে দেখলাম ভ্যানে অনেকগুলো আমাদের মহিলাদের ঘরোয়া জিনিস, বাট আমি অনেকগুলো জিনিস আমার কিনা আছে মার্কেট থেকে, সেই তুলনায় এখানে দামগুলো একটু বেশিই যাচ্ছে ভ্যানে, মার্কেটের তুলনায় ভ্যানের দামগুলো বেশি মনে হলো। তারপরে এখন আমরা বাসার দিকে চলে যাব, বাচ্চারা পড়তে বসবে। আর বিকেলবেলা আমি কাঁচা তেঁতুল যেগুলো দেশ থেকে আনছিলাম ওগুলো সিদ্ধ করে রেখেছি, ওগুলো আমাকে আচার দিতে হবে। তাই বাচ্চাদেরকে বললাম যে, আর ওদেরও পড়া বাকি আছে, ওরাও যায় পড়তে বসবে। এখন বাসায় চলে আসলাম, তেঁতুলগুলো আমি বিকেলে সিদ্ধ করা ছিল। তো আমার এই তেঁতুলের আচারটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, কিভাবে আমি এটা তৈরি করলাম দেখে নেবেন। তো আমার এই আচারটা যে তৈরি হয়ে গেল, কাঁচা তেঁতুলের আচার। দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কাঁচা তেঁতুল দিয়ে করা। এটার পুরো রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে তৈরি করলাম। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।